কোরআনুল কারীমের মধ্যে ইঙ্গিত করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন এই জন্য যে আমরা যেন শুধুমাত্র ঘটনা নিয়েই পড়ে না থাকি, বরং এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, এর থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে সেই বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আবারও বলি সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম কি আমাদের রাসূলের আমলের নাকি কত হাজার বছর আগের? তার নির্দেশনা নির্দিষ্ট কোন দলিল আদেল্লা এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে মতান্তর আছে, মতামত দিয়েছেন। কেউ বলেছেন আদম আলাইহিস সালামের 1000 বছর পরে হযরতে নূহ আলাইহিস সালামের আবির্ভাব হয়েছে। তিনি বেঁচে ছিলেন 1000 বছর। কত বছর? 1000 বছর। 950 বছর, অর্থাৎ 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন। হযরতে নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত নির্ধারিত নির্দিষ্ট আমাদের মতন ধারাবাহিক কোন শরিয়া ছিল না, এরকম লিপিবদ্ধ কোন শরিয়া ছিল না। হযরতে নূহ আলাইহিস সালামের থেকেই শরিয়াত শুরু হয়েছে। যাই হোক, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, নিজের কওম, নিজের সম্প্রদায়, নিজের সমাজের মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে। 950 বছর কম নাকি? তা আমরা বাঁচি এই বছর, আর হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু দাওয়াতে, দ্বীনের দাওয়াত দিয়ে বেরিয়েছেন। তারপরেও লোক ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করেছে মাত্র 40 জোড়া, তার মানে 80 জন। কয়জন? হযরতে নূহ আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। হতাশা, গ্লানি তার চেহারার মধ্যে ফুটে উঠল। তিনি হতাশায় ভুগতেছেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে কাকুতি মিনতি করে বললেন, আল্লাহ, আমি এত বছর চেষ্টা করলাম, প্রচেষ্টা করলাম, আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ কেউ করলো না, এই মাত্র কয়েকজন ছাড়া। সুতরাং আল্লাহ, আমি তো আর পারলাম না, এবার তোমার জিম্মায় ছেড়ে দিলাম। হযরতে নূহ আলাইহিস সালাম যখন ছেড়ে দিলেন আল্লাহর হাতে, কান্নাকাটি করলেন। এবং কিতাবে এসেছে হযরতে নূহ আলাইহিস সালামের মূল নাম ছিল আব্দুল গফফার বিন মালিক। তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় যে হযরতে নূহ আলাইহিস সালামের মূল নাম ছিল আব্দুল গফফার বিন মালিক, তার মানে পিতার নাম ছিল মালিক, আর হযরতে নূহ আলাইহিস সালামের নাম ছিল আব্দুল গফফার। তার নাম মূলত এই, কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নূহ বলেছেন। তাফসীরকারকরা এখানে ব্যাখ্যা করেছেন, নূহ বলার কারণ হলো, নূহ শব্দের অর্থ হলো অধিক মাত্রায় ক্রন্দন করা, অধিক মাত্রায় কান্নাকাটি করে যে, সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূহ বলেছেন, যেহেতু তিনি খুব কান্নাকাটি করতেন। তো হযরতে নূহ আলাইহিস সালাম খুব বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেন, এই জন্য তার নাম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে কোরআনের মধ্যে নূহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো হযরতে নূহ আলাইহিস সালাম যখন ব্যর্থ হয়ে গেলেন, ব্যর্থ মানে দেখা দৃষ্টিতে, হযরতে নূহ আলাইহিস সালাম নিজেই নিজের ব্যাপারে হতাশ হয়ে গেলেন যে হয়তোবা আমি দাওয়াত দিতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, আল্লাহ তাআলা আপনার জিম্মায় ছেড়ে দিলাম। আল্লাহ বললেন, ঠিক আছে, এবার আমি দেখছি। হযরতে নূহ আলাইহিস সালাম যখন কান্নাকাটি করতে লাগলেন, কাকুতি মিনতি করতে লাগলেন আমার কাছে, তখন আমি তার কাছে ওহী দিয়ে সান্ত্বনা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সান্ত্বনা দিয়ে দিলাম, নূহ, তোমার চিন্তা করা লাগবে না, এত বেশি চিন্তা করার কোনো প্রয়োজন তোমার নাই। কথাটা কে বলেছেন? কে বলেছেন? দু একজনে বলতেছেন কেন? সবাই বলতে কি কষ্ট হয়? আল্লাহর নাম নিলে কি গুনাহ হয় নাকি, নাকি সওয়াব হয়? তাহলে বলতেছেন কথাটা কোরআনে, সূরা হুদ, কোরআনের 11 নম্বর সূরার 37 নম্বর 36 নম্বর আয়াতে মুখস্থ করে যাবেন। মাঝে মধ্যে আমি তো প্রায় বলি যে হুজুররা খালি গাল গপ্প দেয়, মন গড়া বলে, নাকি আসলে কিছু আছে? কোরআন হাদিস একটু ঘেটি না, আমরাও বাড়িতে ঢেকে দেখবো, ঘেটবো, সমস্যা কি? নিষেধ তো নাই। সূরা হুদের 36 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বললেন, নূহ, তোমার চিন্তা করার দরকার নাই,
কারণ তুমি কি করেছো না করেছো, চেষ্টা করেছো না করেছো, যাই করেছো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখি এবং জানি। সুতরাং তোমার কোনো ত্রুটি নাই, আমার কাছে ছেড়ে দাও, আমি এইবার দেখে নিব, আমি এইবার দেখছি। আল্লাহ ঘোষণা করে দিলেন যে নূহ, তোমার হতাশা হওয়ার কোনো কারণ নাই, হতাশ হও না। وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ। কওম মানে গোত্র, কওম মানে কি গোত্র। আরবি শিখবেন মাঝে মধ্যে, এখান থেকে ধরে নিয়ে যাবেন। মানে আমি যে একটা মাঝে মধ্যে ব্যাখ্যা যখন করব আপনারা ধরে নিয়ে যাবেন। আমি মাঝে মধ্যে রহস্য করে বাচ্চাদের বলি, মাদ্রাসা স্টুডেন্ট প্রতিষ্ঠানের ছাত্রীদের বলি যে বিদ্যুৎ নাই, পড়া হয় নাই, এই কথাটা তো যৌক্তিক না। বিদ্যুৎ যখন আসবে বয়ামে হোক কোনো পাত্রে আটকে রাখবে, এটা রহস্য করে বলি। তার মানে হলো চার্জার সিস্টেম করে রাখবে, বিদ্যুৎ চলে যাবে ঠিকই, আমরা আটকিয়ে রাখতে পারবো। চার্জারে থাকে না, 2-1 ঘন্টা সার্ভিস দেয় কিনা। বিষয় হলো এই জন্য বলছি যে বিদ্যুৎ ধরার মতো না, আপনারাও মাঝে মধ্যে কিছু আরবি শব্দ ধরে নিয়ে বাড়ি চলে যাবেন। মাঝে মধ্যে এরকম ধরলে হবে কি, একটা 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 করতে করতে এক পর্যায়ে আপনি আমি মামুলি কিছু আরবি শব্দগুলো আমাদের মাথায় ঢুকে যাবে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ বলছেন কওমিক, কা মানে তোমার, কওম মানে তোমার গোত্র, তোমার সম্প্রদায়, তোমার জাতিরা যারা ঈমান এনেছে এই পর্যন্ত, যারা 950 বছর দাওয়াত দেওয়ার পরে যারা ঈমান এনেছে, এরা ব্যতীত আর কেউ ঈমান আনবে না। জানিয়ে দিলেন, গোপন তথ্য ফাঁস করে দিলেন। এইবার কি নূহের আর কোন চিন্তা আছে নাকি? চিন্তা নাই। হতাশা ভুলে গিয়ে তিনি এইবার আশার বাণী শুনতে পেয়ে নিজেকেও শান্ত করলেন। আলহামদুলিল্লাহ। এজন্য থিওরি হচ্ছে এখান থেকে, বান্দা যখন হতাশ হয়ে যায়, বান্দা যখন ঘাবড়ে যায়, বান্দা যখন নিরাশ হয়ে যায়, বান্দা যখন তার সামনে সব অন্ধকার দেখে, চেষ্টা চালানোর পরে যখন সে সামনের দিকে অন্ধকার দেখে, বিপদগ্রস্ত দেখে, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, তখন ভয় করবে না, বরং ঈমানদাররা ভরসা করবে কার পরে? আল্লাহ সেই ইঙ্গিতটা এখানে দিলেন যে ওহিয়া, হে নূহ আমি তোমার পরে ওহী করে দিলাম। ওহিয়া মানে ওহী, অবতীর্ণ করলাম, ওহী পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ قَوْمِكَ, তোমার সম্প্রদায় যারা ঈমান এনেছে এরা ব্যতীত আর কেউ নতুন করে ঈমান আনবে না। ইল্লা মান ক্বাদ আমানা, কেবল যারা ঈমান এনেছে এই পর্যন্ত, এর আগ পর্যন্ত, এছাড়া আর কেউ ঈমান আনবে না। সুতরাং তোমার চিন্তা করা লাগবে না, হতাশ হওয়ার দরকার নাই। এরপরে আয়াত আল্লাহ বললেন, সুতরাং তোমার হতাশা তো দরকারই নাই, তোমার চিন্তিত হওয়ার তো কোনো দরকার নাই, তোমার ভেঙে পড়ার কোনো দরকার নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। তোমার এইবার একটা কাজ আমি দিতেছি। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাকে এবার দায়িত্ব দিলাম, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ভয় করো না, এইবার তোমার কাজ হলো তুমি একটা কিস্তি তৈরি করো। সুবহানাল্লাহ। কিস্তি তৈরি করো মরুর প্রান্তরে। মরুর প্রান্তর নৌকা যদি কেউ বানাতে দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু এরকম মানে আজগুবি না দেখেই তারা বলেছে পাগল। আর নূহকে দেখতেছে কি নৌকা তৈরি করতেছে মরুর মধ্যে, এনাকে কি আর বলতে পারে কাফের মুশরিকরা। যা বলার তাই বলা শুরু করলো। নূহ এতদিন যা করেছে, যা কার্যকলাপ করেছে, পাগলামি তো আগের থেকেই আমরা টের পেয়েছি, এই জন্য ঈমান আনি নাই। এইবার বাস্তব পাগলামি সবার সামনে প্রকাশ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এইবার পাগলামি যা শুরু করছে, এবার সবাই ওরে পাগল কবে। যে শুকনা মাটিতে, শুকনা মরুর প্রান্তরে, যেখানে খাল নাই, বিল নাই, পানি নাই, এই জায়গায় নৌকা বানাচ্ছে। আল্লাহ আবার একটু ইঙ্গিত দিলেন যে কেউ কিছু বলার দরকার নাই,
নৌকা কেন বানাচ্ছ এইটা তুমি কাউকে বলবে না, বলার দরকার নাই কাফের মুশরিকদেরকে। এখানে কাউকে বলতে কাফের মুশরিকদেরকেই ইঙ্গিত করেছেন। আল্লাহ বললেন নূহ, তুমি যা করতেছো করো, নীরবভাবে করো, যে যাই বলুক কোনো কথায় কান দেওয়ার দরকার নাই, তুমি তোমার কাজ সম্পাদন করো। হযরতে নূহ আলাইহিস সালাম কিস্তি বানাতে লাগলেন। 300 হাত লম্বা ছিল, 50 হাত চওড়া ছিল, অর্থাৎ 450 ফুট ছিল লম্বা, আর 75 ফুট ছিল চওড়া, আর উচ্চতা ছিল 45 ফিট, 30 হাত 45 ফিট। কিস্তি কমপ্লিট হয়ে গেল। এরপরে আল্লাহ অর্ডার করে দিলেন, তোমার দাওয়াতে যারা আমার দ্বীনের উপর, আমার তাওহীদ, আমার একত্ববাদিতার উপরে যারা ঈমান এনেছিল, ওই সমস্ত লোকদেরকে তুমি এই কিস্তিতে উঠানো শুরু করে দাও। সুবহানাল্লাহ। জায়গা কিন্তু শুকনা, জায়গা কিন্তু শুকনা, কিন্তু সবাইকে ডাকতেছে, ঈমানদার যারা যারা আসো আসো আসো, তোমরা সবে সেই কিস্তিতে ওঠো। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। যখন তুমি নৌকায় আরোহণ করবে তখন তুমি এই দোয়া পড়ো। সুবহানাল্লাহ। শিখিয়ে দিলেন কে? আল্লাহ। সরাসরি কোরআন থেকে বলছি, সূরা হুদ 41 নম্বর আয়াত কারিমা। তার মানে নৌকা, জলযান যা কিছু হোক, নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার, এই যা কিছু আছে, এমনকি সাগর, চার পুল পার হওয়ার সময় এই দোয়াটা পড়া হচ্ছে মাসনুন, সুন্নাত। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমরা এই দোয়াগুলি পড়ব। আবার আরোহণ, স্থলচল আরোহণ যেগুলি, যেমন কি বলে আমরা মোটর যান, যেগুলা মোটর গাড়ি, বাস, এরপরে এই যা কিছু স্থলে চলে, পানিতে নয়, এমনকি শূন্যের পরে যা চলে, অর্থাৎ মাটির উপরে উপরিভাগে যাই চলাচল করে, এগুলিতে আরোহণ করার সময় দোয়া পড়তে হবে। আর জিম্মাদারি তো আল্লাহর কাছে চলে যাবে। আপনার আমার দায়িত্ব দোয়া পড়া, আল্লাহর উপর ইয়াকিন রাখা, আর আল্লাহর দায়িত্ব আপনাকে আমাকে হেফাজত করা। নৌকা, জলযান, যে কোনো জিনিসে আরোহণ করার সময়, এমনকি পুকুরে নেমে সাঁতরানোর সময় লাগলে এই দোয়া পড়ে নেব। আর তোমাদের পশু পাখি যার যা আছে সেই সম্পদগুলো নিয়ে এসো। কিতাবে এসেছে প্রতিটা জীব জন্তু পশু পাখির এক এক জোড়া, একটা মাদি একটা পুরুষ, একটা মাদি একটা পুরুষ, এইভাবে করে সব নৌকায় তুললেন। নিচতলায় ছিল পশু পাখি, ওই গবাদি পশু পাখি ইত্যাদি ইত্যাদি, আর মানুষ ছিল দোতলায় আর তিনতলায়। এখন দোতলায় যেমন মানুষ তুলনামূলক কম, কিন্তু ছিল মাল সামান। এরপরে পানি শুরু হয়ে গেল। এদিকে এক বর্ণনায় আসছে, যদিও সহি কিনা জানি না, আগে আপনাদের বলে নিলাম। তবে বর্ণনায় আসছে সেটা হলো যে এক বৃদ্ধা মহিলা ছিল, ঈমানদার। হযরতে নূহ আলাইহিস সালাম, ঈমানদারদের তো বলা নিষেধ ছিল না যে গজব আসবে এবং সেই গজবটা ভয়াবহ হবে। ঈমানদারদেরকে যখন বলেছিলেন, ওই বুড়িমা বলেছিলেন, আমি তো বৃদ্ধা মানুষ, আমি তো চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়, আমি একা একটা বাড়ির ঘরের মধ্যে থাকি, কুড়ে ঘরের মধ্যে। হে নূহ, তোমার কাছে একটা আবদার, এই গজবের সংবাদ যখন তুমি শুনবে, এই প্লাবনের সংবাদ যখন তুমি শুনবে, তুমি আমাকে একটু খবর দিও, আমাকে একটু খবর দিও। আমি তো সব খবর পাই না সঠিকভাবে, কারণ আমি চলতে পারি না, ফিরতে পারি না, আমি একা মানুষ। হযরতে নূহ আলাইহিস সালাম এই কথা তিনি ওয়াদা করে আসলেন, ঠিক আছে আমি তোমাকে জানাবো আগে। কিন্তু যখন পানি প্লাবন শুরু হয়ে গেল, তখন তিনি ভুলে গেছেন তেরাসে, চিন্তায় যে আমার ঈমানদার কেউ বাদ পড়ে কিনা, আমার পশু পাখি যারা যা ইত্যাদি ইত্যাদি। আর একটা বড় চিন্তা হলো, তার নিজের অর্ধাঙ্গিনী স্ত্রী ছিল কাফের মুশরিক। কি ছিল? এজন্য হাজী সাহেব হলেই যে তার স্ত্রী মানে
বড় একটা কিছু হয়ে যাবে এমন না। তার বা স্ত্রী ভালো একজন আবেদা থাকলে তার স্বামী যে ওই কি বলে ওই ধাসে বা ওই স্রোতে ভেসে যাবে, জান্নাতে চলে যাবে, এত কিন্তু সহজ নয়। এখান থেকে আরেকটা থিওরি আমরা নিতে পারি যে নবীর স্ত্রী পর্যন্ত জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে না, কারণ ঈমান আনতে পারে নাই আল্লাহর প্রতি। হযরতে নূহ আলাইহিস সালাম চিন্তায় বিচলিত হয়ে যাচ্ছেন যে আমার স্ত্রী, আমি 950 বছর দ্বীনের দাওয়াত দিয়ে বেরিয়েছি, কিন্তু আমার স্ত্রী তো ঈমান আনলো না, আমার ছেলে ঈমান আনলো না, সুতরাং এই রাত ধ্বংস হয়ে যাবে আমার চোখের সামনে, আমি দেখবো কি করে। মানবীয় দুর্বলতা সবার মধ্যে আছে কিনা? আছে না? ছেলের প্রতি সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা, মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, এগুলো প্রাকৃতিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টিগত ভাবেই দিয়ে দিয়েছেন। সুতরাং নবী রাসূলরাও এই ভালোবাসা, এই মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে নয়। সন্তান স্ত্রী সামনে বসে হাবুডুবু খেয়ে মরে যাবে, দেখবো কি করে, এই চিন্তা করতে করতে তিনি বিমর্ষ ওই বুড়ির কথা ভুলে গেছে। প্লাবন শুরু হয়ে গেল, নৌকায় যাদের উঠানোর নির্দেশ এসেছে সবাইকে উঠালো, নৌকা এখন ভাসা শুরু করে দিয়েছে, পানি ভরে গেছে। কিতাবে আসছে মুষলধারে বৃষ্টি, আবার নিচ থেকে পানি উতলিয়ে উঠতেছে। এখন নৌকা ভাসা শুরু করলো। এখন হযরতে নূহ আলাইহিস সালাম তার সন্তান এবং তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, হে বৎস, হে আমার ছেলে, তোমরা আসো, আমার সাথে এসে নৌকায় ওঠো। কত বড় কট্টর হলে এই সময় পানি উঠে গেছে, এখনো বলতেছে, বাবা তোমার কাছে আমার যেতে হবে না, আমি উঁচু পাহাড়ে উঠে যাব। কোরআনে আসছে, বলছে আমি উঁচু পাহাড়ে উঠে যাব, আমি তো পাহাড়ের চূড়ায় উঠে গেলে পানি আমার কোথায়? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, এদিকে ছেলে পিতার কথা হচ্ছে, এদিকে আল্লাহ ধমক দিয়ে দিলেন পাল্টা, ওরা তোমার পরিবার নয়। বুঝতে পারছেন বিষয়টা? পরিবারের নিজের সন্তান স্ত্রীকে আল্লাহ বললেন ওরা তোমার আহাল পরিবার নয়, কারণ হচ্ছে তুমি তাদেরকে ঈমানদার হিসাবে আনতে পারো নাই, তারা ঈমান আনে নাই, তোমার প্রতি আনে নাই, আমার প্রতি আনে নাই। সুতরাং তোমার পরিবার হওয়া সত্ত্বেও আমার দৃষ্টিতে ওরা তোমার পরিবার নয়। সম্পর্ক ওখান থেকে অফ হয়ে গেল, আর ডাকলেন না। এরপরে ছেলে তো পাহাড়ে উঠলেন, কিন্তু পাহাড় দিয়ে কি হবে? শত পাহাড় তলিয়ে পাহাড়ের উপরে নৌকা চলতেছে, মরে গেল। 40 দিন যাবত এই পানি প্রবাহমান ছিল, এই প্লাবন চলমান ছিল। 40 দিন পরে তাফসিরে এসেছে, যদি পাহাড়ে চূড়ায় গিয়ে নৌকা তলা ঠেকে গেল, নৌকা আর চলে না, থেকে গেল। এরপরে পানি শুকিয়ে যাওয়ার পরে এখন নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেছে ওই সেই ঘটনা, যা হারে আমি তো সেই এক বৃদ্ধাকে ওয়াদা দিয়েছিলাম, প্লাবনের সংবাদ পেলে আমি তাকে দাওয়াত দিব, জানাবো, নৌকায় নিয়ে আসবো। হায় রে আল্লাহ, আমি তো তাকে আনতে ভুলে গেছি। হযরত নূহ আলাইহিস সালাম চলে গেছেন সেই জায়গায়, সেই বুড়ির সেই ছোট্ট কুটিরের কাছে দৌড় দিয়ে চলে গিয়েছেন যে দেখি নাকি কি হয়েছে, ওইখানে আছে কিনা। এইবার চলে গেছে, যে দেখে ছোট্ট সেই কুড়ে ঘরটি এখনো আছে। পৃথিবীর অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু বুড়ির ওইটা ধ্বংস হয় নাই। বুড়ির ওই কুড়ে ঘরটা এখনো আছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে দূর থেকে। চলে গেছেন কাছে, গিয়ে বলছেন, বাড়ির মধ্যে কে আছো, একটু সাড়া দাও। ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম উত্তর বেরিয়ে আসছে। বলতেছে, তুমি কে? তোমাকে তো চিনলাম না। বলতেছে, আমি এই জামানার পয়গম্বর, আমি নূহ। বলতেছে, তো তাহলে মনে হয় খবর খারাপ, সেই প্লাবনের সংবাদ নিয়ে এসেছো?
তার মানে বুড়ি এখনো টের পায়নি যে দিক থেকে 40 দিন অতিবাহিত হয়ে গেছে, প্লাবনে পাহাড় পর্বত তলিয়ে গিয়েছে, সব ধ্বংস হয়ে গেছে কাফের মুশরিকরা, উনি কিন্তু টের পান নাই। কুদরত কার? বুড়ির এই কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় লুটে পড়েছেন আর বললেন, রব্বুল আলামিন, মাত্র 40 জোড়া নারী পুরুষ আমি দায়িত্ব নিয়েছিলাম নৌকায় উঠাবো, কিন্তু 40 জোড়া নৌকায় উঠাতে ব্যর্থ হয়েছি। তোমার এক বান্দীকে ভুলে গিয়েছিলাম, যার সাথে আমি ওয়াদা করেছিলাম নৌকায় ওঠানোর, কিন্তু তুমি রব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি বান্দার মধ্যে তাকে ভুলো নাই। সুতরাং আমাকে মাফ করে দাও আল্লাহ, আমি ওয়াদা খেলাপ করে ফেলেছি। বুড়িমাকে বললেন, বুড়ি আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তো তোমার সাথে যে ওয়াদা করেছিলাম আমি ভুলে গেছিলাম। আমি কিছু টেরই পাই নাই, আমি তো মনে করেছি তুমি এখন আমাকে নিতে এসেছো। সুবহানাল্লাহ। এজন্য বাঁচাতে পারেন একমাত্র তিনি, বিপদে পড়লেও আর আসানে থাকলেও ভালো রাখার মালিককে।